এক গভীর জঙ্গলে বাস করত এক বাঘ, যার নাম ছিল বোকা বাঘ। সে সবসময় নিজের শক্তি দেখিয়ে অন্য প্রাণীদের ভয় দেখাত। সবাই তাকে ভয়ে চলত, কিন্তু মনে মনে ঘৃণা করত। একদিন বাঘ ঘোষণা দিল, আমি এই জঙ্গলের রাজা। আমার অনুমতি ছাড়া কেউ কোনো খাবার খেতে পারবে না। প্রাণীরা হতবাক হয়ে গেল। কেউ প্রতিবাদ করার সাহস পেল না। শেয়াল ভাবল, এভাবে চললে তো সবাই না খেয়ে মরবে। বাঘকে বুদ্ধি দিয়ে ঠকাতে হবে। সে এক পরিকল্পনা করল হরিণকে নিয়ে। পরদিন বাঘ যখন বিশ্রাম নিচ্ছিল, শেয়াল হরিণকে পাঠাল তার কাছে। হরিণ যে বাঘকে বলল, হে রাজা, আপনার জন্য এক বিশাল খাবার আছে। এক গুহার ভেতরে এক মহাপ্রাণী আছে, সে বলেছে আপনি চাইলে তাকে খেয়ে ফেলতে পারেন। বাঘ গর্জে উঠে, কে এমন সাহস করে আমার রাজত্বে এসেছে? চল, আমাকে দেখাও। তারপর শেয়াল বাঘকে নিয়ে গেল এক পুরনো গুহার সামনে, যেটির মধ্যে পানি জমে আয়নার মতো ছিল। বাঘ সেই গুহার মুখে পৌঁছেই দেখে এক বাঘ তাকিয়ে আছে। বাঘ চেঁচিয়ে উঠল, তুই কে? আমি এই জঙ্গলের রাজা। পানিতে নিজের প্রতিবিম্ব দেখে বাঘ ভেবে বসে, এটা আরেক বাঘ। সে গর্জন করে গুহায় ঝাঁপিয়ে পড়ে এবং নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পায়। শেয়াল দ্রুত হরিণ, কচ্ছপ ও অন্য প্রাণীদের ডেকে বলল, দেখেছ, দাম্ভিকতা মানুষকে বা বাঘকে কিভাবে ধ্বংস করে। গল্পের শিক্ষা: শক্তি বড় নয়, বুদ্ধি আসল শক্তি। অহংকার যত বড়ই হোক, সত্য ও বুদ্ধির কাছে হার মানে।